মানুষের সুন্দর সুন্দর বাড়িগুলা দেখলে মনের ভিতরে ভাবনা আসে, হায় হায় এই লোকগুলা কবরে একা একা থাকবে তো থাকবে কি করে? এত সুন্দর বাড়ির এই কাজ কি করে মাটির ভিতরে থাকবে? তাও সেই সব কবরস্থান তো আর আলোকিত না। এরকম তো কবরস্থান আছে যে যেখানে কোনো দিন কেউ আলো জ্বালে না, বাঁশ গাছ নিচে কে আলো জ্বালে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইঙ্গিতই সত্য যে আমাদের বয়স 60 কি 70 হবে। তো আমাদের জীবনটা বড় ছোট। ছোটবেলায় 15টা বছর কেটে যায়, প্রাপ্ত বয়স্ক হইতে হইতে যেটাকে বাচ্চা বলে। 70-এর যদি 15 চলা যায় তাহলে আর থাকে তো আর কতটুকু থাকে? বড় ছোট একটা জীবন আমাদের। চিন্তা করা উচিত এতটুকু একটা ছোট জীবন দিয়ে আল্লাহ আমাদের কাছে কি চান। এটা আমাদের চিন্তা করা উচিত, কেন এতটুকু একটা ছোট জীবন দিলেন? 60-70 বছরের একটা জীবন দিলেন, কি চান আল্লাহ আমাদের কাছ থেকে এই জীবনের বিনিময়ে? চান কি আর দিবেন কি? দুটেই কিন্তু বুঝার বিষয়। কি চান, দিবেন কি? আবার এটাও সত্য 60-70 বছর হলেও কি হবে? সবাই যে 60-70 বছর পাবো এমনও বলার কোনো সুযোগ কারো কাছে নাই। কোনো মেশিন আসে নাই, কোনো বিদ্যা নাই, কোনো টেকনোলজি নাই যে আমরা জানতে পারবো যে কতদিন থাকবো। যদিও 60-70 বছরের কথা, কিন্তু কেউ আমরা দৃঢ়তার সাথে বলতে পারবো না আমি 70ই থাকবো, আমি 60ই থাকবো। এই বলারও ক্ষমতা আল্লাহ কাউকে দেন নাই। হ্যাঁ, সত্য এটাই, আসার সিরিয়াল তো রাখছেন, কিন্তু যাওয়ার কোনো সিরিয়াল রাখেন নাই। এখানে বাবা হবে যে চোখের পানি দিয়ে নিজের সন্তানকে নিজে কবরে রাখছে, এরকম বাবা হইতে পারে এখানে আছে না? নাই? হ্যাঁ, আবার এরকম বাবাও আছে, সন্তানও আছে যে নিজের চোখের পানি দিয়ে বাবাকে কবরে রাখছে। এটাও সত্য। এই ছোট জীবনটা দিয়ে আল্লাহ আমাদের কাছ থেকে কি চান, আর বিনিময়ে আমাদেরকে কি দিবেন? চান কি? চলেন এদিকেই যাই, দোয়া করব, আপনারাও করেন যে আল্লাহ আমাদেরকে বুঝ দেখ। বুঝের বড় প্রয়োজন। বুঝ যদি না আসলো, কেননা সময় তার গতিতে চলে, আমাদের গতিতে চলে না। যদিও জীবনটা আমার, গড়ি আমার হাতে, আমার টাকার কিনা, কিন্তু সে আমার গতিতে চলে না। কি চলে? জীবনটা কি আমাদের গতিতে চলে? জীবনটা আমাদের গতিতে চলে না, এটাও সত্য। আমি আপনাদেরকে ভাবাবো, আমার কথায় সুর হবে না, এটা আগের থেকেই জানেন, কিন্তু ধ্যান দিয়া শুনলে আশা করি বুঝে আসতে পারে। জীবনটা আমার, কিন্তু গতির নিয়ন্ত্রণ কিন্তু আমার হাতে না। বিদায় ছোট জীবনটা দিয়ে আল্লাহ কি চায় প্রত্যেকটা নারীর কাছ থেকে, প্রত্যেকটা পুরুষের কাছ থেকে, প্রত্যেকটা যুবকের কাছ থেকে, প্রত্যেকটা বৃদ্ধের কাছ থেকে, সমাজের প্রত্যেক ক্ষেত্রের মানুষের কাছ থেকে। শুধু 2 শ্রেণীর মানুষ ব্যতীত, একটা হলো বাচ্চা, তার থেকে কলম উঠানো, আর একটা হলো পাগল, তার থেকেও কলম উঠানো। এই 2 শ্রেণীর কাছে আল্লাহ কিচ্ছু চান না। বাচ্চা যতক্ষণ পর্যন্ত প্রাপ্ত বয়স্ক না হবে, কলম উঠানো থাকে। রুফিয়াল কলম আন সালাস, 3 সম্প্রদায়ের থেকে কলম উঠানো। বাচ্চা যতক্ষণ পর্যন্ত প্রাপ্ত বয়স্ক না হবে, পাগল যতক্ষণ পর্যন্ত ভালো না হবে, ঘুমন্ত ব্যক্তিটা যতক্ষণ পর্যন্ত সজাগ না হবে। মানুষ যখন ঘুমায় থাকে কলম উঠানো থাকে, বিরুদ্ধে কিচ্ছু লেখা হয় না। নাইলে আমরা কত কিছুই তো স্বপ্নে দেখি, এটা যদি লেখা হইতো তাহলে আমল নামাটা আরো বেশি ওজনওয়ালা হয়ে যেত, ঠিক না? হ্যাঁ, স্বপ্নে তো কত কিছু উল্টা পাল্টা দেখি না। আল্লাহর মেহেরবানি ওই সময় লেখা হয় না। এই 3 সম্প্রদায় ব্যতীত প্রত্যেক মানুষের কাছ থেকে ছোট জীবনটার বিনিময়ে আল্লাহ কি চান, এটাও কিন্তু সত্য। চলে যেতে হবে, বুঝা এই জন্যই দরকার, কেননা চলে যেতে হবে এখান থেকে, থাকার সুযোগ এখানে কারণ নেই। রাগ হয় না, কিন্তু আমি চেয়ারম্যান সাহেবকে বলতেছিলাম একটু আগে, ঘুরতে থাকি তো, দেখতে থাকি, দেশেও দেখি বিদেশেও দেখি, মানুষের সুন্দর সুন্দর বাড়িগুলা দেখলে মনের ভিতরে ভাবনা আসে, হায় হায় এই লোকগুলা কবরে একা একা থাকবে তো থাকবে কি করে? এত সুন্দর বাড়ির এই কাজ কি করে মাটির ভিতরে থাকবে? তাও সেই সব কবরস্থান তো আর আলোকিত না। এরকম তো কবরস্থান আছে
যে যেখানে কোনো দিন কেউ আলো জ্বালে না, বাঁশ গাছ নিচে কে আলো জ্বালে? ছোটবেলা পড়ছিলাম যে গরিব করে দ্বীপ জেলো না, ফুল দিও না কেউ বলে। এর মতো কবরস্থান আছে যেখানে কোনোদিন কেউ আলো দিবে না। পারিবারিক কবরে কয়জন আলো জ্বালায়, আর উপরে আলো জ্বালাইলেই কি? ছোটবেলার কথা মনে আছে, বলা উদ্দেশ্য না, বুঝানোর জন্য বলতেছি। আমাদের আজিমপুরে মেইন গেট দিয়া ঢুকলে, বিডিআর গেট দিয়া না, মেইন গেট দিয়া ঢুকলেই হাতের বাম দিকে একটা কবর পড়তো, যেটার উপরে চতুর্দিকে পাংখা লাগানো ছিল। সারাদিন কয়েকজন হাফেজ বৈশা বৈশা কোরআন পড়তো। আমি পরিচয় দিব না, পরিচয় দিলে চেয়ারম্যানও চিনবে, আপনারও চিনবেন। পরিচয় দিব না, আমি জানি এটা কার কবর, কার কবর এটা আমি জানি জানি। কিন্তু কবরের উপরে পাংখা লাগাইলেই তো ভিতরে বাতাস যাবে না? যাবে? হ্যাঁ, বাতি লাগাইলেই কি ভিতরে আলোকিত হবে? সত্য এটাই, আমাদের চলে যেতে হবে। বিদায় সুযোগ এখন আমাদের কাছে আছে, যদি ভাবতে পারি। খোদার কসম, হায় এই ভাবনা যদি আপনার আমার চোখের কোনায় মাছির মাথা পরিমাণ পানি যদি উদিত করতে পারে, যে ভাবতে ভাবতে অনেক সময় আছে ভাবনায় কান্না নিয়ে আসে। মা যখন বিদেশের ছেলের কথা ভাবে, প্রবাসের ছেলের কথা যদি ভাবে, যে কলিজার টুকরা এখন জানি কি খায়, না জানি কেমন আছে, তো বাংলাদেশে বসেও মার চোখের পানি ঝরে। ঠিক এই ভাবনা যদি চোখের কোনায়, চাই যুবক চাই নারী চাই পুরুষ, জঙ্গর চোখের কোনায় মাছির মাথা পরিমাণ পানি উদিত করবে, তো আমার আল্লাহ বলে, আল্লাহ এতটুক পানি দিয়া জাহান্নাম নিবানো যথেষ্ট। যদিও সারা দুনিয়ার পানি দিয়া জাহান্নামের একটা কয়লা নিবানো যাবে না, কিন্তু এতটুক পানি দিয়া জাহান্নাম নিবানো সম্ভব। এই চক্ষু আর এই ব্যক্তি জাহান্নামে যাওয়া হারাম। এই জন্যই কিন্তু আমি ভাবাইতে চেয়েছি, চিন্তা করাইতে চেয়েছি। ছোট জীবন, 60-70 বৎসরে চলে যাব, এটাই তো সত্য। কেন দিলেন? কি চায় এই জীবনের বিনিময়ে? কি চায় আর কি দিবে আমাদেরকে? আল্লাহ যদি আমাদের কাছে না চাইতেন আর না দিতেন, তাহলে সত্য এটাই। আমি কতগুলা ফুলের মালা দেখাবো আপনাদেরকে, আমাদেরকে গলায় দিয়ে আল্লাহ কোনো দিন দুনিয়াতে পা রাখার সুযোগ দিতেন না। আমরা যারা এখানে বসে আছি, সবচেয়ে বড় বড় 4টা মালা আমাদের গলায় দিয়া তারপরে আমাদেরকে অস্তিত্ব দিয়েছে। প্রথম মালা হলো, হায় হায় আরো 2-1টা বাড়ানো যায়। প্রথম মালা তো হলো যে আল্লাহ আমাদেরকে মানুষ হিসাবে অস্তিত্ব দিয়েছে, প্রথম মালা। দ্বিতীয় মালা হলো আল্লাহ আমাদেরকে নিজের হাতে নির্বাচিত করছেন। কোরআন বলে আমাদেরকে আল্লাহ নিচে নির্বাচিত করছেন। পয়সা 10টা দেখছেন, একটা রাখছেন। 10টা দেখছেন, একটা রাখেন নাই। সমগ্র মানব জাতি দেখছেন আর আমারে আলাদা করছেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার জন্য। এটা হলো দ্বিতীয় মালা। তৃতীয় মালা, হায় হায় হায়, আল্লাহ আমাকে সর্বশ্রেষ্ঠ উম্মত বানাইছে। আমাদের চেয়ে উত্তম কোন উম্মত জমিনে আসে না, আর কোনোদিন আসবে না। আর উম্মত নাই, করতে গিয়ে আসবে। আমরাই সর্বশ্রেষ্ঠ। আল্লাহ আমাদেরকে প্রেরণ করছেন, আমরা আসি নাই। আমরা প্রেরিত, আল্লাহ আমাদেরকে পাঠাইছেন। ইবতাসানাল্লাহ উখরিজাত লিন্নাস, আমাদেরকে প্রেরণ করছেন। ইবতাসানাল্লাহ। রিবি ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু উখরিজাতের তরজমা করছেন, কদ ইবতাসানাল্লাহ, আমাদেরকে আল্লাহ প্রেরণ করছেন। সবচেয়ে বড় মালা যেটা দিবেন, যে আল্লাহ আমাদেরকে কিয়ামতের দিন নিজের পক্ষে দাঁড় করাবে, শুহাদা আলান নাস। সমগ্র মানব জাতির উপরে আমরা সাক্ষী হিসাবে আল্লাহর পাশে দাঁড়াবো। এই জন্য আল্লাহ এই উম্মতকে কিয়ামতের মাঠে দাঁড় করাবে না, মাঠে না, আমাদেরকে স্টেজে দাঁড় করাবে, স্টেজে। হ্যাঁ, জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহ আলাইহি পড়া দেখেন ওনার কিতাব। আল্লাহ আমাদেরকে স্টেজে দাঁড় করাবে, আমরা সাক্ষী। যেই উম্মতি আল্লাহর উপরে আঙ্গুল উঠাবে, আমরা প্রতিহত করব। কোরআনের আলোকে, হাদিসের আলোকে আমরা সত্যায়িত করব, তোমরা মিথ্যাবাদী, আল্লাহ সত্যবাদী। আমাদের কোরআন বলে, বুখারীতে নূহ আলাইহিস সালামের কাহিনী আছে। আল্লাহ আমাদেরকে বড় মর্যাদা দিয়ে অস্তিত্ব দিয়েছেন। এই জন্যই আমার কথা শুরু এটা, যে ছোট জীবনটা দিয়ে আল্লাহ কি চান, কি দিবেন।
দিবেন কি, চান কি? সত্য এটাই, যা দিছেন তার তুলনায় কিচ্ছু চাই না। হায় 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 যুবক, মা বোনদেরকেও বলতেছি, 26 কোটি ক্যামেরা দিয়ে আমরা দেখি, দুই চোখে 26 কোটি ক্যামেরা, আজ পর্যন্ত 1 টাকা বিল চায় না। 26 কোটি ক্যামেরা দিয়ে আমরা দেখি, 24 ঘন্টায় 550 লিটার অক্সিজেন নেই, 1 টাকা চায় না। এখানে একজনও নাই, এই গ্রামেও নাই, আমার বাংলাদেশে আছে কিনা আমি জানি না। যে সকালবেলা উঠা 36 টাকা পৃথক করে রাখে মালিক, শুনছি তুমি 550 টাকা পৃথক করে রাখে। আরে 550 টাকা তো দূরের কথা, সকাল বিকাল ডেলি 100 বার আল্লাহ 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 বলে, এই নিয়তে যে 550 লিটার অক্সিজেন নেই। উচিত ছিল পার লিটারে 100 বার বলা, কিন্তু আমি পার লিটারে একবার না, 550 লিটারের জন্য মালিক সারা দিনে 100 বার তোকে ডাকলাম, তুই আমাকে 550 লিটার অক্সিজেন দেশ দিলি। বিশ্বাস যদি না হয়, আমারটা তো বিশ্বাস করবেন না, আপনাদের বিজ্ঞানেরটা তো করবেন। আপনাদের বিজ্ঞানরে জিজ্ঞাসা করবেন, মানুষ ডেলি কয় লিটার অক্সিজেন নেয়? আপনাদের বিজ্ঞানকে জিজ্ঞাসা করেন, ডেলি আপনাকে আমাকে সুস্থ রাখার জন্য কতবার আল্লাহ তার কুদরত দিয়া, আল্লাহর কুদরতের টেকনোলজি দিয়া কতবার আমাদেরকে ডায়ালিসিস করে। কতবার করে জানেন? ডায়ালিসিস বোঝেন? কতবার ডায়ালিসিস করে? ডেলি 36 বার ডায়ালিসিস করে। 36 কতবার? জি 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 36 বার ডায়ালিসিস করেন ডেলি, শুধু আপনাকে আমাকে সবল রাখার জন্য, সুস্থ রাখার জন্য, সতেজ রাখার জন্য। নারী পুরুষ যুবক বাচ্চা নির্বিশেষে দিছেন এত, আমি গুনতে গেলে শেষ হবে না। কেন কোরআনই তো বলতেছে, মানুষ তুমি আল্লাহর নেয়ামতকে কতটুকু গুনবে? আমি তো 2-4টা আঙ্গুল দিয়ে দেখায় দিলাম। আমি যখন আসছি তখন বিদ্যুৎ ছিল না, জানি না কয় ঘন্টা পরে আসছে। আজ পর্যন্ত জমিন বলতে পারবে না যে 1 ঘন্টার জন্য অক্সিজেনের লোডশেডিং ছিল। যদি বালুর চরে 1 মিনিটের জন্য লোডশেডিং হয়, যে বালুর চরে 1 মিনিট অক্সিজেন থাকবে না বৎসরে একবার, অসুবিধা কি? মনে হয় বোঝেন নাই। অসুবিধা আছে? কি অসুবিধা? কি শেষ বুঝা বলতেছেন তো? সিরাজদি খানে 1 মিনিট থাকবে না, এটা সিরাজদি খান না? 1 মিনিট থাকবে না অক্সিজেন, অসুবিধা আছে? কি কি শেষ? মাত্র 1 মিনিটে শেষ। যদি 1 মিনিটে শেষ হয়ে যায় অক্সিজেন, ডেলি 550 লিটার নেন, 100 বারও তো আল্লাহ বলি না, 100 বারও তো আল্লাহ বলি। নিজ্জুমে বৈশা দূরের কথা, হাঁটতে হাঁটতে চলতে চলতে কাজ কাম করতে করতে 100 বার যদি আল্লাহ বলতাম, আর ভাবতাম আল্লাহ 550 বার তো বলতে পারলাম না, 550 লিটারের বিপরীতে 100 বারই আল্লাহ বল। যুবক, শুধু শুধু তো আল্লাহ বলেন নাই। ও মানুষ, মাছ যেরকম অ্যাকোরিয়ামের পানিতে থাইকো বড় ফুর্তিতে থাকে, তোকেও আমি রহমতের অ্যাকোরিয়ামের ভিতরে রাখি, বিদায় তুই 24 ঘন্টা ফুর্তিতে থাকিস। রহমতি ইলাইকা নাজেল, 24 ঘন্টা আমার রহমত তোর উপরে নাজেল হতে থাকে, 24 ঘন্টা আমার রহমত তোর উপরে নাজেল হতে থাকে, 24 ঘন্টা। কিন্তু বিপরীতে মাসিয়াতুকা ইলাইয়া সাঈদ, 24 ঘন্টা তুই নাফরমানি পাঠাইতে থাকিস, 24 ঘন্টা। কোন ঘর আছে টেলিভিশন নাই? কোন ঘর আছে ডিশের লাইন নাই? কোন বুড়া মানুষটা আছে শেষমেশ খবর দেখা ছাড়া ঘুম আসে না? কি বলেন? রাগ হয়ে গেলেন? কোন ঘরটা আছে টেলিভিশন নাই? কোন ঘরে ডিশের লাইন নাই? কোন ঘরের চ্যানেল ডেলি 100 চ্যানেল না বদলায়? 100 চ্যানেল না বদলায় কোন ঘর আছে? কোন যুবকের মোবাইল আছে ইন্টারনেটের লাইন না আছে? রাগ হয়ে যাবেন?
হ্যাঁ, হয় যুবক রাগ হয় না, তোমার পায়ে হাত রাখি। এটাই বুঝাইতে চাইতেছি, ছোট জীবনটাই কি চায়, দিবে কি, চায় কি, দিবে কি। তো মালা পড়ায় অস্তিত্ব দিছেন, মালা পড়ায়। আমি মালা দেখাইলাম, সৃষ্টির ভিতরে শ্রেষ্ঠত্বের মালা দিছেন, মানুষ বানায় শ্রেষ্ঠত্বের মালা দিছেন, মালা পড়ায় অস্তিত্ব দিছেন। 24 ঘন্টা সুরক্ষিত করেন, নেয়ামতের ভিতরে ডুবায় রাখছেন। কোন নেয়ামত না মনে হয় বুঝবেন না, তাও চেষ্টা করি বুঝে আসে কিনা। এক একটা অঙ্গ এরকম দিছেন, হায় 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 হায়। সারা দুনিয়ার ডাক্তার, শত শত বৎসর গবেষণা, তারপরও আজ পর্যন্ত চোখের গবেষণার কোনো কিনারা হোবল দিয়া পর্যন্ত দেখতে পায় না। হোবল, হোবল চিনেন? নাসার সবচেয়ে বড় দূরবীন হইল হোবল, যেটা দিয়ে ওরা সৌরজগৎ দেখে। পাওয়ারফুল হোবল, ওটা দিয়া ডাক্তাররা চোখের কোনো কিনারা খুঁজে পায় না। ছোট একটা চোখে 24 ঘন্টা আপনাকে আমাকে সুরক্ষিত করে। কোনদিন কি ভাবছেন? কিছু লোক আমাদের সমাজে আছে যাদের সবকিছু চেক হওয়ার পরে ওরা আঙ্গুল দেয়, এর আগে আঙ্গুল দিয়ে ধরতে পর্যন্ত দেয় না। আপনি চেকিং করেন কিভাবে? আল্লাহ আপনার এখানে আমার এখানে কুদরতি চেকপোস্ট বসায় দিছে। জিনিসটা পানের হোক আর খাওয়ার হোক, নাকের কাছে নিতে দেরি, নাক রিপোর্ট দিতে দেরি করে না, এটার ঘ্রাণ সুন্দর না সরা, রিপোর্ট দিতে দেরি করে না। এরকম কি মেশিন আছে দুনিয়াতে, ছুঁইবেন আর রিপোর্ট দিয়ে দিবে? এক আছে একটা খাটারা মার্কা ডায়াবেটিসের মেশিনে, ছাড়া আর কিচ্ছু নেই। এক আছে তাপমাত্রা মাপার মেশিনে, ছাড়া কোনো মেশিন নেই। সত্যের সাথে ঘ্রাণ শুঙ্গা বলে দেয় এটা চলবো না। যদি ঘ্রাণ ঠিক থাকে, দ্বিতীয় চেক করে জিহ্বা স্বাদ ঠিক আছে কিনা, ঘ্রাণ তো ঠিক আছে, স্বাদ ঠিক আছে কিনা। জিহ্বায় লাগাইতে দেরি, রিপোর্ট দিতে দেরি করে না, স্বাদ ঠিক না সরা। তৃতীয় চেকিং করে এটার ভিতরে কোনো পাথরের কণা আছে কিনা, পাথর জাতীয় কিছু আছে কিনা। দাঁত সর্বপ্রথম চাপ দিয়া ওটাকে বাহির করে, ইচ্ছা করে দিয়া দেখেন প্রথম চাপটা পড়বে দাঁত পাথরের উপরে, দাঁত বলে এটা ভিতরে যাবে না। চতুর্থ চেকিং আবার জিহ্বা করে কোন চুল জাতীয় কিছু আছে কিনা, আঁশ জাতীয় কিছু আছে কিনা, দাঁত এটাকে বাহির করে ফেলে ভিতরে যেতে দেন। হায় হায়, 24 ঘন্টা নেয়ামতে ডুবায় রাখছেন। আসেন, কথা লম্বা করে লাভ নাই। এই ছোট জীবনটা দিয়ে আল্লাহ চায় কি? কি চায়? কিচ্ছু চায় না। যা দিছেন তার তুলনায় কিচ্ছু চায় না, সামান্য চায়। যা দিছেন, শুধু শুধু তো কোরআন বলে না অফি আনফুসিকুম আফালা তুবসিরুন। মানুষ, তুই তোর দেহটা নিয়ে একটুও ভাবস না যে আমি তোকে কি দিছি। দেহটার ভিতরে কি দিছেন? এক ফোঁটা পানির থেকে তৈরি করা এই পর্যন্ত অস্তিত্ব দিয়া 24 ঘন্টা যে আল্লাহ আমাদেরকে সুরক্ষিত করেন। 24 ঘন্টা আপনি আর আমি ঘুমে অচেতন থাকি, পাহারা কে দেয়? মানেন আল্লাহ দেয়? যদি না দিত তাহলে এই কথা কেন বলতো? লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ বলে আমি ঘুমাইও না, আমি ঝিমাইও না। আমি ঝিমাইলে তুই ঝিমাবি কোত্থেকা, আমি ঘুমাইলে তুই ঘুমাবি কোত্থেকা? তুই সৎ ঘুমাস, আমি তোকে সুরক্ষিত করি, আমি তোকে সুরক্ষিত করি। যে আল্লাহ 24 ঘন্টা সুরক্ষিত করে, 24 ঘন্টা রহমত নাযিল করে, 24 ঘন্টা আমাদের সাথে লুকোচুরি খেলে, কোন সৃষ্টিকে আমাদের পর্যন্ত আসতে দেন না। নাইলে হাদিসে এই কথা কেন আসতো? হাদিসে এই কথা কোনোদিন আসতো না। ওমান আযামু মিন্নী জুহদান ওয়া কারামা। আল্লাহ বলে আমার চেয়ে বড় দাতা কেউ নাই, আমার বান্দার উপরে কাউখানে চোখ উঠায় দেখতে দিন। নাইলে জমিন প্রতিদিন চায় আমাদেরকে নিয়ে আনেক মা পেটে, জমিন প্রতিদিন চায়, প্রতিদিন 24 ঘন্টা জমিন নাইলে আমাদেরকে সতর্ক করতো না। জমিন সতর্ক করে, তামশি আলা যাহরি, তুমি আমার পিঠে চলো, তাই না? মাসিরুকা ফি বাতনি, অতি সত্বর তুমি আমার পেটে আসবে। জমিন আল্লাহর কাছে অভিযোগ করে, ইয়ামশি আলা যাহরি মারহা, আল্লাহ আমার বুক ফাটায় চলে, কতদিন আর সহ্য করব? অনুমতি দেন না। কি করবে? পেটে নিব, পেটে। বহুত আগে নিয়ে আনিত, সমুদ্র নিয়ে আনিত। আমি চোখে গুড়া বলতেছি, হাজারো ধ্বংস স্তূপ এখনো দুনিয়াতে রাখা আছে, ফেরেশতারা ধ্বংস করে দিয়েছে। আমার সাথে চলেন, আমি আপনাদেরকে দেখায় দিব।
আল্লাহ আমাদেরকে ফেরেশতা ধ্বংস করে দিত, শুধু পারে না। আল্লাহ বসে খবরদার, ওই আল্লাহ কি চায়, কি চায়, কি চায়, কি চায়, কি চায়, কি চায়, দিছেন কি আর চান কি, কি দিছেন? হায়, বুঝাইতে চেষ্টা করতেছি, মার পেটের থেকে যতটুকু আসছি অতটুকু যদি আল্লাহ রাইখা দিতেন, দুনিয়ার কোন টেকনোলজির বিনিময়ে আমাদেরকে লম্বা করার সুযোগ ছিল না, সুঠাম করার সুযোগ ছিল না, শিক্ষিত করার সুযোগ ছিল না, স্বয়ং সম্পূর্ণ করার সুযোগ ছিল না। আল্লাহ প্রমাণ দিতেছেন, তোমরা এত উন্নত, আমি যাকে বাওনা রেখা দিলাম, শর্ট রেখা দিলাম, কোনো মেশিন তো আনো, কোনো মেডিসিন তো বানাও, যাকে খাওয়াবে অথবা মেশিনে দিবে, এ লম্বা হয়ে যাবে। দুনিয়ায় যত শর্ট ফিগারের আছে সব লম্বা হয়ে যাবে, এরকম কোনো মেশিন এখন পর্যন্ত আসে নার্সে। হ্যাঁ হ্যাঁ, আমরা যতটুকু মার পেটের থেকে আসছিলাম অতটুকু যদি আল্লাহ রেখা দিতেন, কি করতেন? হ্যাঁ, কি করতাম? করতাম কি? হায় 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 হায়, কি করতাম? আমি বললে তো ওলামা আবার কি বলে জানি না। কণ্ঠনালীতে ফেরেশতা বসা আছে, খাদ্য একদিকে, পানি একদিকে, শ্বাস একদিকে, একই নালী দিয়া যায়, ভিতরে ডিভাইডেড করে কে কে করে? আজ পর্যন্ত তো পানি শ্বাস নালীতে ঢুকলো না, আজ পর্যন্ত তো পানি খাদ্য নালীতে গেল না, যায় তো একটা দিয়া, ডিভাইডেড কে করে? আল্লাহ করে। আল্লাহ, আল্লাহ বেশি কিছু চায় না, মানেন আমার কথা? আল্লাহ এত দিছে, এত দিছে, তারপরে আল্লাহ বলছে আমার নেয়ামত গুনতে গেলে তোর এই ছোট জীবন কেন? দুনিয়ার জীবনও যদি দেওয়া হয় আর গুনতে শুরু করো, তারপর নেয়ামত গুনা শেষ করতে পারবে না। শুধু এক শরীরে যা আছে, এক শরীরের ভিতরে যা নেয়ামত আছে, গুনলে শেষ করা যাবে না। আল্লাহ বলে 24 ঘন্টা নেয়ামতে ডুবায় রাখছে ওকে। আল্লাহ বেশি কিছু চায় না, আল্লাহ শুধু এতটুকুই চায়, বান্দা তোর কাছ থেকে কিছু চাই না, তুই আমাকে রাজি কর, বাস। আল্লাহকে রাজি কর। ছোট জীবনটা দিয়ে আল্লাহ চান আমরা প্রত্যেকে যেন আল্লাহকে রাজি করি।